ডিসক্লেমার, এই ভিডিওটি বাস্তবের সাথে কোনো মিল নেই। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মন জয় করবার জন্য। ডিসক্লেমার, দিস ভিডিও ডোজ নট ম্যাচ দ্য রিয়ালিটি। দিস ভিডিও ওয়াজ ক্রিয়েটেড জাস্ট টু উইন ইয়োর হার্ট। হাবিব, চলো আজ আমরা নদী দেখতে যাই। কতদিন থেকে নৌকায় উঠি না, তাই ভাবছি আজ নৌকায় উঠে পুরো নদী ঘুরে ঘুরে দেখব। ও আচ্ছা, এই জন্যই এত সুন্দর করে সেজেছ লাকি। তো ঠিক আছে, চলো তাহলে। তোতা, তুই বাড়িতেই থাক, নয়তো আবার চোর ঢুকে পড়বে। আচ্ছা ঠিক আছে বনপ্রধান। এরপর বনপ্রধান ও তার স্ত্রী উড়ে চলে যায় নদীর কাছে। ভালো করে নৌকা চালাও হাবিব, তোমার নৌকা চালানো দেখে আমার খুব ভয় করছে যে। আরে, আমি তো কখনো নৌকা চালাইনি, তাই তো ভালোভাবে পারছি না। ওই তো টুনি ওদিকে আসছে, টুনিকে দিয়েই নৌকা চালিয়ে নিব। টুনি, হ্যাঁ টুনি, এদিকে আয় তো। জি বনপ্রধান, বলুন ডাকছেন কেন? নৌকা চালিয়ে আমাদের একটু নদী ঘুরে দেখা। আচ্ছা ঠিক আছে বনপ্রধান। মা, আমিও নৌকায় উঠব। না না, তোকে নৌকায় ওঠানো যাবে না, নৌকায় বেশি জায়গা নেই। এত পাখি উঠলে তো নৌকাটাই শেষে ডুবে যাবে। মা টুকি, আমি তোকে অন্য সময় নৌকায় উঠিয়ে নদী ঘুরাবো। এখন নদীর পাড়ে বসে খেলা কর মা, তুই আমার লক্ষ্মী মেয়ে। আমি যা বলি তুই তো তাই করিস। আচ্ছা ঠিক আছে মা, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে কেমন? এরপর টুনি হাবিব ও লাখিকে নদী ঘুরিয়ে দেখায়। দেখানো শেষে টুনি, তোকে অনেক ধন্যবাদ আমাদের পুরো নদী ঘুরে দেখানোর জন্য। এই নে, কিছু টাকা রেখে দে। আর কোনোদিন যদি আসি তাহলে আবার নদী ঘুরে দেখাবি কেমন? আচ্ছা ঠিক আছে বনপ্রধান। এরপর তারা দুজন উড়ে গিয়ে একটা আম গাছের নিচে দাঁড়ায়। আর লাখি বলে, হাবিব দেখো, ওই আম গাছে কত পাকা আম ধরে আছে। তুমি ওই গাছ থেকে কটা পাকা আম ছিঁড়ে দাও না আমায়। লাখি, তোমার আবদারের শেষ নেই। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। হাবিব গাছ থেকে আম পাড়ে আর লাখি নিচে থেকে আম কুড়াতে থাকে। আম কুড়ানো শেষে তারা দুজন তাদের বাসায় ফিরে যায়। মা টুকি, কাপড় ধোয়া হয়ে গেছে, চল এবার আমরা বাড়িতে চলে যাই। হ্যাঁ মা, চলো। তারপর টুনি ও তার ছানা উড়ে যেতে থাকে তাদের বাসার দিকে। ওই আম গাছের নিচ দিয়ে তখন টুনির ছানার নজর যায় গাছের নিচে থাকা সোনার হারের দিকে। টুনির ছানা বলে, মা দেখো, আম গাছের নিচে কত সুন্দর একটা সোনার হার পড়ে আছে। সত্যি তোরে মা, কিন্তু এমন হার তো আমি লাকি দিদির গলায় দেখেছিলাম। কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে তারপর লাকি দিদিকে হারটা দেখাতে যাব। আরে টুনি, তুই আবার এই সোনার হার কোথায় পেলি? এই গাছের নিচে কুড়িয়ে পেলাম দিদি। লাকি দিদির হতে পারে, তাই কাজগুলো শেষ করে লাকি দিদিকে দেখাতে যাব। হ্যাঁ, তাই হতে পারে। আমিও দেখি মাঝে মাঝে লাকি দিদি সোনার হার পরে ঘুরতে যায়। যাই হোক, আমি চলি রে। এই বলে কালু উড়ে চলে যায়। হাবিব, সর্বনাশ হয়ে গেছে। আমি যে আমার সোনার হারটা পরে ঘুরতে গিয়েছিলাম, সেই হারটা তো কোথাও খুঁজে পাচ্ছি না। লাখি, কি বলছো এসব? হার তো আর গলা থেকে পড়ে যায়নি, গেলে তো আমি দেখতাম। ভালো করে খুঁজে দেখো, কোথাও না কোথাও নিশ্চয়ই আছে। টুনি, তুই নাকি লাকি দিদির হার কুড়িয়ে পেয়েছিস। আমি বনপ্রধানের বাড়িতে একটা কাজে যাচ্ছি, তাই হারটা আমাকে দে, আমি লাকি দিদিকে দিয়ে আসব। ঠিক আছে দাদা, নিয়ে যাও। আমি তো কাজের ব্যস্ততার জন্য বনপ্রধানের বাড়িতে যেতেই পারছি না। এই নাও, এই যে হারটা। মা, কালু আঙ্কেলকে আমার সুবিধার মনে হচ্ছে না, তুমি কালু আঙ্কেলকে হারটা দিও না। আরে টুকিমা, কি বলছিস এসব? আমি আবার হার নিয়ে কি করব? বিশ্বাস না হলে আমার সাথে বনপ্রধানের বাড়িতে চল। আরে কালু দাদা, ছোট ছানার কথাই কিছু মনে করো না, এখন তাড়াতাড়ি বনপ্রধানের বাড়িতে যাও। এরপর কালু হারটা নিয়ে সোজা তার বাড়িতে চলে যায় আর তার স্ত্রীকে বলে, কাকলি, সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ কালু, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার চলো তাড়াতাড়ি অন্য বনে চলে যাই, আর সেখানে গিয়ে এই হারটা বিক্রি করে সুন্দর একটা বাড়ি বানাবো। কিন্তু যাওয়ার আগে তো টুনিকে ফাঁসিয়ে দিতে হবে। তুমি সবকিছু নিয়ে নদীর পাড়ে চলে যাও, আমি টুনিকে ফাঁসানোর ব্যবস্থা করে আসছি। এরপর কালু উড়ে চলে যায়
শাহানাজের বাড়িতে। বাড়ির সামনে গিয়ে ডাকতে থাকে। শাহানাজ, ও শাহানাজ, বাড়িতে আছিস? শাহানাজ ঘর থেকে বের হয়ে আসে আর বলে, কি হয়েছে কালু দাদা? একটা কথা আছে। টুনি আজ লাকি দিদির সোনার হার কুড়িয়ে পেয়েছে, কিন্তু টুনি নাকি সোনার হারটা লাকি দিদিকে ফিরিয়ে দিবে না। আমি তো পাশের বনে একটা কাজে যাচ্ছি, তাই বলি কি, তুই একটু চুপ করে বনপ্রধানকে এই কথাটা বলে আসবি, আর এর বিনিময়ে বনপ্রধান তোকে কিছু উপহারও দিতে পারে। কালু দাদা, আমি বলে আসব। এরপর কালু উড়ে চলে যায় পাশের বনে, আর শাহানাজ যায় বন প্রধানের কাছে। শাহানাজ, তুমি আমার বাসার দিকে আসছো, কিছু হয়েছে বলো। টুনি লাকি দিদির সোনার হারটি কুড়িয়ে পেয়েছে, কিন্তু ফিরিয়ে দেবে না। টুনির এত বড় সাহস, বনপ্রধানের বউয়ের হার পেয়ে ফিরিয়ে দেবে না? তোতা, টুনির বাড়িতে গিয়ে সোনার হারটা নিয়ে আয় তো। আর যদি টুনি হারটা না দেয়, তাহলে ওকে আমার কাছে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে বনপ্রধান। এরপর তোতা টুনির বাড়িতে যায় আর সোনার হারটা ফিরিয়ে যায়। এটা শুনে টুনি বলে, কেন, কালু দাদা হারটা দেয়নি? না, কালু কোনো হাত দেয়নি। চল, আমার সাথে চল। এরপর টুনি ও তার ছানা তোতার সাথে উড়ে চলে যায় বনপ্রধানের কাছে, আর বনপ্রধানকে কালুর কথা বলে। লাখি ও হাবিব কেউ টুনির কথা বিশ্বাস করে না, তাকে খাঁচায় বন্দি করতে চায়। এটা শুনে টুনির ছানা বলে, আমার মা মিথ্যে বলছে না বনপ্রধান, আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন, তাহলে সত্যিটা প্রমাণ করে দিব। আমার সাথে তোতা আঙ্কেলকে পাশের বনে যাওয়ার অনুমতি দিন, তারপর আমি সব বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তোতা, এই টুনির ছানার সাথে পাশের বনে যা তো। আচ্ছা ঠিক আছে বনপ্রধান। এরপর টুনির ছানা ও তোতা উড়ে যায় পাশের বনে জুয়েলারির দোকানে। সেখানে গিয়ে হাতে নাতে ধরে কালু ও তার স্ত্রীকে নিয়ে আসে বনপ্রধানের কাছে। এরপর বনপ্রধান সব দেখে টুনির কাছে মাপ চায় এবং টুনিকে ছেড়ে দেয়, এবং কালু ও তার স্ত্রীকে খাঁচায় বন্দি করে। এই গল্প থেকে আমরা কি শিখলাম সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি আমাকে হারাতে না চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।